বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে 5ই অগস্ট আমি যাচ্ছি হচ্ছে জগন্নাথ ধাম। আর জগন্নাথ ধাম বলতেই কিন্তু আমরা বুঝি পুরী। হাতে আছে আমাদের 1.5 ঘন্টা টাইম, তার মধ্যে আমাদেরকে শালিমার স্টেশন পৌঁছাতে হবে। এই যে মানুষটা দেখছো, এডিট করার কারণে লেট করেছে। আমি সেই বাড়ি থেকে চলে এসেছি 3টের সময় ওর বাড়িতে। ঠিক আছে, যে তাড়াতাড়ি কর, ও এডিট করবে, তারপরে ভিডিও ছাড়বে, তারপরে আমরা বেরোবো। জাস্ট ওলা উবের করে আমরা বেরিয়ে যাব হচ্ছে স্টেশন। তো চলো স্টেশন যাই, তারপরে তোমাদের সাথে ব্যাক করছি। আর শালিমার থেকে 3টে আছে। এখন আমরা আছি হচ্ছে হুগলি সেতু। আর কতক্ষণ টাইম বাকি আছে? 13 মিনিট। 13 মিনিট 12 মিনিট। 12 মিনিট ভাবো, তার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। মানে ফাইনালি আমরা ঢুকে গেছি, 2 মিনিট হাতে রয়েছে। আর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আর ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেছি, মানে 2 মিনিট হাতে ছিল। থ্যাংক ইউ সৌরভ দা, তোমার জন্য কিন্তু পসিবল হয়েছে। নাহলে এখানে পৌঁছানোটা একদম মানে অসম্ভব ছিল। তো দেখো, এটা আমার সিট, আর এটা হচ্ছে সুপ্রতিমের সিট। আর এখানে দেখো স্যার বসে আছে। আর এই দেখো ট্রেনের এখানে হচ্ছে তোমরা চার্জিং পোর্ট, লাইট, ফ্যানের তোমরা এখানে সুইচ পাবে। আর এখানে দেখো আয়না রয়েছে। সিটগুলোও কিন্তু ভালো, সব থেকে ভালো হচ্ছে প্রচুর ক্লিন রয়েছে। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড হল ছিল কিন্তু সাঁতরাগাছি, যেখানে একদম অন টাইমে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। তোমরা চাইলে কিন্তু সাঁতরাগাছি থেকেও ধরতে পারো এই ট্রেনটা। আমাদের যেহেতু সুবিধা হয়েছিল শালিমার থেকে, তো আমরা শালিমার থেকে ট্রেনটা ধরে নিয়েছি। এখান থেকে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে, প্রচুর মানুষ। আমাদের কিন্তু সাঁতরাগাছি স্টেশনে 2 মিনিটের হল ছিল টোটাল। তো বন্ধুরা, আমরা কিন্তু 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে ট্রাভেল করছি। তো আমাদের এই ট্রেনটিতে রয়েছে টোটাল কিন্তু 4টে জেনারেল বগি, 6টা হচ্ছে স্লিপার, একটা হচ্ছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি আছে 2টো, থার্ড এসি আছে কিন্তু টোটাল 4টে। তো বন্ধুরা, পুরীতে কিন্তু আমার প্রথম ব্লগ, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যে পরপর যে ব্লগগুলো করছি সবই কিন্তু মন্দিরে, ঠিক আছে, মানে একদম ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিজের জার্নিটা শুরু করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাদের নেক্সট হল্ট আছে হচ্ছে মেছেদা। আমাদের এই ট্রেনটি কিন্তু 4:35-এ পৌঁছাবে হচ্ছে পুরী স্টেশন। আর আমাদের এই টোটাল জার্নিটি করতে টাইম লাগবে হচ্ছে 9 ঘন্টা 42 মিনিট। আর আমাদের কিন্তু এই টোটাল জার্নিটিতে কিন্তু 14খানা হল্ট থাকবে। দেখো, এই মেছেদা স্টেশনে কিন্তু আমাদের টোটাল 2 মিনিটের হল্ট ছিল। আর আমাদের কিন্তু এই ট্রেনটা 19 মিনিট লেটে চলছে। আর আমাদের এই ট্রেনের টিকিটের কিন্তু ফেয়ার পড়ে, তৎকাল কেটেছি তার কারণে 400 টাকা করে পড়েছে পার হেড। তো বন্ধুরা, আমরা তো খড়গপুর ঢুকে গেছি। আর এখন কটা বাজে? 9:20। 9:20, 35 মিনিট লেট এখানে ট্রেন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আর এই খড়গপুরটা কিসের জন্য বিখ্যাত তোমাদেরকে একবার বলে দিই। প্রথম এখানে আইআইটি কিন্তু তৈরি হয়েছিল। আর এখানে কিন্তু MS ধোনি সর্বপ্রথম টিটির কাজ করেছিল। কেন আজকে একাদশী আছে? দেখো ট্রেন ধরার জন্য সব দৌড়াচ্ছে কিভাবে। দেখো, ট্রেন তো আমাদের খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু টোটাল 5 মিনিটের হল্ট ছিল। মায়ের হাতের আলুর পরোটা নিয়ে এসেছি, কারণ একাদশী রয়েছে, যেহেতু বাবার কারণে আমরা পালন করি, তার কারণে ভাত বাড়া জিনিস খেতে পারবো না, একদম নিরামিষ। তাই মা গরম গরম একদম আলুর পরোটা বানিয়ে দিয়েছে, হেভি হয়েছে। তো বন্ধুরা, গুড নাইট, টাটা। রাত হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। সেরকম কিছুই দেখানোর নেই তোমাদেরকে। আবার কালকে সকালবেলা তোমাদেরকে সব ইনফরমেশন দেবো। দেখো
তো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি পুরী জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। আর আমাদের কিন্তু এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু একদম 10 মিনিট আগে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে, মানে বিফোর টাইম ভাবা যাচ্ছে না, মানে ট্রেনটা খুব সুন্দর এসছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখবে এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, আর এরা না প্রচুর পরিমাণে টাকা চায়। এই একদম হেঁটে মোড়ে আসবে, এখান থেকে কিন্তু তোমরা অনেক কম প্রাইসে কিন্তু পৌঁছে যেতে পারবে। আর আমরা কিন্তু বেরিয়ে একদম অটো দাদাকে পেয়ে গেছি। গুড মর্নিং গাইস, আমি এখন ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি। মানে প্রথমে ঘুম দিয়েছি, ঘুম থেকে ওঠার পরে আমি সানে গেছি। আর এই বদমাস ছেলেটা খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে একবারও বলিনি। তো দেখো আমাদের কি কি খাবার এসেছে। বাটার ব্রেড দিয়েছি, আর দিদিকে দুটো অমলেট আছে জাস্ট প্রোটিনের জন্য, আর এদিকে পুরি দিয়েছি। আমার এই ব্রেকফাস্টে সব থেকে লোভনীয় যেটা লাগছে সেটা হচ্ছে এই অমলেটটা, মশলা অমলেটটা দারুণ। তো এটা হচ্ছে আমাদের করিডোর, যেখানে দুর্দান্ত পরিমাণে হাওয়া আসছে। কত সুন্দর, কত বড় দেখো করিডোর। এটা হচ্ছে একটা বড় ছাদ আছে, যেখানে তোমরা কিন্তু জামা কাপড় মেলতে পারবে। আর দেখো আমি এখান থেকে ঢুকলাম, ঠিক আছে, আর ঢুকেই মাত্র কিন্তু এখানে তোমরা রান্না করতে পারবে। রান্না করে দেখো একটা বড় জায়গা রয়েছে, যেখানে তোমরা সবাই মিলে বসে কিন্তু পিকনিক মতন করতে পারবে। এখানে অনেকে জামা শুকাতে দিয়েছে। তো চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। আর আমাদের রুম নাম্বার কিন্তু 406। আসো, ঢুকেই যেটা তোমরা প্রথমে দেখতে পাবে সেটা হচ্ছে এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, যেখানে তোমরা বসে খেতে পারবে। আর তার পাশেই কিন্তু বেড টেবিল দুটো দেওয়া রয়েছে, যেখানে তোমরা এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে রেস্টুরেন্টের প্রাইস মেনু রয়েছে, আর এখানে টেলিফোন রয়েছে। এখানে রয়েছে আমাদের হচ্ছে বেডটা পুরোটা, আর এখানে একটা বড় জানলা রয়েছে। হচ্ছে এসি, টিভি, চেয়ার। আর এটা বল, এটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখো তোমরা কমপ্লিমেন্টারি যেগুলো আর কি হয়, মানে সাবান আর শ্যাম্পু আছে, টাওয়াল আছে। আর এখানে না দুটো ডোর আছে, ঠিক আছে। এবার এই ডোরটাতে কি আছে তোমাদেরকে দেখাই। মানে এরকম আমি প্রথম দেখলাম। এখানে যেটা হচ্ছে আয়না, যেটা আমার স্পেশালি লাগে, মানে সব মেয়েদেরই কিন্তু এটা ফেভারিট জায়গা। এখানে আমি সবকিছু রেখেছি জিনিসপত্র। আমার একটা বড় কাভার্ড রয়েছে, যেখানে আমি আমার ব্যাগটা রেখেছি। আর তার পাশেই রয়েছে কিন্তু আমাদের ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, তাই তো। গিজার রয়েছে। তো বন্ধুরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, বিচে স্নান করতে যাব। তো একবার তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই। বাইরে বেরিয়েছি, প্রচন্ড রোদ, প্রচন্ড। দুজনে দুটো ছাতা নিয়ে নিয়েছি, কিন্তু স্নান করতে যাব, কিন্তু কোথায় এগুলো জিনিসগুলো রাখবো আমরা এখন অব্দি জানি না। আমাদের হোটেলটা, আর এই দেখো কাকাতুয়া যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু 1 মিনিট হাঁটা পথেই কিন্তু রয়েছে এই পুরীর বাজার। চলো দেখি খোলা আছে কিনা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমরা হেঁটে আসলাম, আর এই সামনেই কিন্তু রয়েছে বাজার। গরমে আমি আর পারছি না, বাপরে বাপ, এত গরম, কত লোক দেখো। কথাটা শোনো, আমাকে বলছে আমি একটু রিলস বানাবো, একটু হাঁটবো, আমি এর জন্য ভালো ভালো ড্রেস পরে এসেছি। সি বিচে আসবো, ডাব খাবো না এটা কিন্তু হয় না, ডাবটা কিন্তু ম্যান্ডেটরি। কত করে গো? 50 টাকা। 50 টাকা করে। আর এই যে হাগুড়া খেয়ে শেষ করে দিল। দারুণ ছিল, জলটা মিষ্টি ছিল, অল্প ছিল বাট ভালো ছিল ডাবের জলটা।
মানুষজন কিন্তু ভালোই আসছে মেদিনীপুর মানে আমাদের বেঙ্গল। চলো দেখো নাম থেকে ফোন সমেত ঢুকে যাইতে ঢেউ আসছে। দারুণ এনজয় হচ্ছে, দারুণ। তোমরা অবশ্যই আসো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই বিচে আমি প্রথমবার পুরীতে স্নান করছি, ফার্স্ট টাইম। সানটাইম কমপ্লিট হয়ে গেছে, বিচ ঘোরা হয়ে গেছে, এবার যাবো লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, 3:30 বাজে। এই দেখো, এটা রিসেপশন আর এটা হচ্ছে কিচেন এরিয়া। তো আমাদের তো কাতলা থালি চলে এসেছে, আর এটার প্রাইস পড়েছে কিন্তু 160। এবার কি কি আছে তোমাদেরকে বলি। থালিতে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে চাটনি, আর কাতলা মাছের কালিয়া। আর তার সাথে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে গ্রিন স্যালাড, যেটার প্রাইস পড়েছে কিন্তু 60 রুপিস। তো চলো একবার সোয়াবিনটা খেয়ে তোমাদেরকে বলি কেমন টেস্ট। আর আমার পেটি পিসটা পছন্দ হয় বলে আমাকে পেটি পিসটাই দিয়েছে। কাতলা কারিটা মারাত্মক করবি না। মাছের সাইজটা দেখো, যথেষ্ট বড়। এত ভালো ছিল, শেষ করে দিয়েছি। লাস্ট যেটা যারা আমার খাওয়াটা সেটা হচ্ছে চাটনি দিয়ে এই ধরো খাওয়া একদম কুচকুচো না, কুচকুচো না। সন্ধ্যেবেলা আমাদের এই হোটেলের করিডোরটা দেখেছো কি সুন্দর লাগছে। খাওয়া দাওয়ার পরে এক ঘুম দিয়ে এবার আমরা যাচ্ছি বিচে। এই যে এই বদমাস ছেলেটা আমাকে ছাড়া গিয়ে ঘুরে চলে এসছে একবার, এবার আমি যাবো। নিজে শুধু ঘুমালে আর কি করা যাবে, কাজ করা হবে। এখান দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে। চলো অনেকটা ঘুরতে হবে, আমরা সোজা দিয়েই যাই। চলো। বিচের সামনে আমরা একদম চলে এসেছি। কত মানুষ দেখো, কত মানুষ, আর কি সুন্দর লাগছে। চলো যাই মার্কেটে একটু ঘুরে দেখি কি যদি কিছু কেনা যায় তো। আইসক্রিম, আইসক্রিম খাবি? হ্যাঁ আমার এটা ফেভারিট আইসক্রিম আমুলের। আমাদের ওখানে পাওয়াই যায় না, বাট এখানে পেয়েছি ফাইনালি। এখানে কিন্তু প্রচুর বড় মার্কেট রয়েছে, তোমাদের ইচ্ছা মতন তোমরা জিনিস কিনতে পারো। আর এখানে দেখো সাইড ফুড অনেক কিছু আছে, সি ফুড। মার্কেটে ঘুরতে এসে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পাই, যেটা আমরা ও নেয় প্লাস আমিও দেখি। দারুণ দারুণ, খুব কিউট লাগছে দেখতে। তো এটা 60 টাকা করে বলছে, আমরা দুটো নিচ্ছি, 100 টাকা দিয়ে দেবে। আরো যদি ভালো কিছু পাই পরে দেখি। দেখি প্রচুর মানুষ এইরকম জিনিসপত্র। তো চা আর কি নিচ্ছিস? চা আর বিস্কিট নিলাম, একটা র চা একটা দুধ চা তোর জন্য, আর আমি দুটো বিস্কিট নিলাম। এই বিস্কিট নিল 5 টাকা করে। আর একটা জিনিস ভালো এখানে যে এই দোকানে খাওয়া দাওয়া করলে সামনে বসতে কোনো টাকা লাগবে না। আমি নর্মাল যদি বসতে চাও তো 1 ঘন্টায় 20 টাকা করে নেয়, বাট পুরীতে এসে যদি এরকম না বসো এত সুন্দর লাগবে না। বসার পরে লোকজন যাচ্ছে বসছে, আরাম লাগছে, লোকে আনন্দ করছে, দারুণ লাগবে। তার মধ্যে এত হাওয়া, মানে বিচে বসার সুবিধা এখন আমাদের দীঘা বা কোথাও নেই, একমাত্র পুরী ছাড়া। এত সুন্দর লাগে। এখন কাপেলে বেরোই, মানে এইসব দিনগুলো কাটানোগুলো খুব ভালো লাগে। মানে এই আসলাম দুজনে মিলে বসলাম, একটু হালকা চা খেলাম,
তারপরে এখানে হাওয়া দিচ্ছে, মানুষজন যাচ্ছে, দারুণ লাগে এই জিনিসটা। চিকেন বেশ অনেকটাই দিয়েছে, ফ্রাইড রাইসটা বেশ অনেকটাই কোয়ান্টিটি আছে। খাবারের দামটা তোমাদের বলে দিই, এগ ফ্রাইড রাইসটা এটা নিয়েছে 130 টাকা, আর যেটা আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম ওটা নিয়েছে 180 টাকা, যার মধ্যে 6 পিস দিয়েছে দেখলাম। গুড মর্নিং বন্ধুরা, একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। আমি শাড়ি পরতে পারি না, শাড়ি পরার কারণে আমার 1 ঘন্টা লেট হয়েছে। মানে কোনো রকম কষ্ট করে শাড়িটা পরেছি, ঠিক আছে? মানে দেখলে পরে লোকে হাসবে, আমি এমনভাবে শাড়িটাকে পরেছি। অটো করে আমরা যাবো, কারণ হাতে একদম টাইম নেই, কিন্তু আমাদের হোটেল থেকে কিন্তু 10 মিনিট মতন লাগে হেঁটে। অটো দাদা তো আমাদেরকে সাউথ গেটের দিকে নামিয়েছে, আর আমরা যাব একদম মেন গেট, সেটা নাকি এখনো অবধি ওপেনিং হয়নি, যেটার জন্য আমি আরও এতক্ষণ অপেক্ষা করছিলাম যে তাড়াতাড়ি করে যেতে হবে ওই গেটটা খোলার আগে। এখন স্যার বলছিল খুলে গেছে, দেখা যাক, না গেলে এখনো বোঝা যাচ্ছে না। হয়ে গেছে, ঠিক আছে? আগে 5:10-5-এর দিকে খুলে 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট। 20 মিনিট হয়েছে। 5:15 খুলবে। যেটার জন্য আসা সেটা হচ্ছে যে এই গেটটা খুলবে, সেই মানে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমাদের আসার ঠিক 10 মিনিট আগেই গেটটা খুলে গেছে। মানে এত তাড়াতাড়ি এসেও দেখতে পেলাম না, এটা খুব খারাপ লাগছে, কারণ ও বারবার বলছিল তাড়াতাড়ি চল, আমার শাড়ি পরার কারণে লেট হয়ে গেছে। যে 3টে রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রার, সেই রথ কিনতে কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের রথের টাইমে কিন্তু প্রভুরা বেরোয়। এই দেখো মন্দিরের সামনেই কিন্তু রথ রাখা রয়েছে। তোবার পুরীতে এসেছি, কিন্তু ভিতরে কোনোদিনও যাইনি, আজকে যাব, কিন্তু ওখানে ফোন টোন কিছু অ্যালাউ নেই, রেখে আমাদেরকে যেতে হবে। লাইন দেখো, হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম, এখানে দেখো জল রাখা রয়েছে, ওদের খাবারও রাখা রয়েছে, বাদরগুলো খাচ্ছে, দেখো কি সুন্দর। ভিতরে দর্শন করলাম জগন্নাথ দেবের, মানে মনটা জাস্ট ছুঁয়ে গেল। এতবার এসছি, এই প্রথম যেখানে দর্শন করতে পারলাম জগন্নাথ দেবের, মানে অসাধারণ ফিলিংসটা ছিল। 3-4 বার আসাতেও একবারও করেনি, এই প্রথম করতে পারলো, তাও আমি জোর করে করেছি, কারণ ওদের করার নিয়ম নেই এখন। বাট আমি বলেছি দেখ ভিতরে যা, কোনো অসুবিধা নেই, পুজো টুজো তো যাওয়া হচ্ছে না, দিতেই পারিস, এটা নিজের মনের বিষয়, মানে নিজের মনের মানে ইচ্ছা। অ্যাকচুয়ালি কাজ যেহেতু এটা আমার। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে এবার বেরোতে হবে। 80 ডালডা ঘি, 200টা সনফ্লাওয়ার, 250টা খাস্তা সনফ্লাওয়ার, 350 দেশি ঘি সনফ্লাওয়ার, শুধু দেশি ঘিটা 500 টাকা কেজি। এখন ফিরছি ধৌলি এক্সপ্রেস করে বাড়িতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এইটুকুনি অবধি ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে।